গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকেই ভ্লগটা শুরু করছি। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের এই রকম ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর কালো অন্ধকার হয়ে আছে মেঘটা। সকালে উঠে ব্রাশ ট্রাশ করে তাড়াতাড়ি করে বাড়ির কাজ করে একটু চা চাফিয়ে দিয়েছিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা খেতে মন গেল, তাই এইদিকে চাটা হয়ে গেছে। ফার্স্টে গ্লাসে ঢেলে নিলাম, তারপরে কাপে ঢেলে নেব। একবারে কাপে ঢেলে নিতে গেলে পড়ে যায়, তাই জন্য আজ সকালে ভীষণ তাড়াহুড়োতে আছি, কারণ আজ ভাগ্নি শ্রীনিকার অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে। এর আগের ব্লগে দেখেছেন ওর মেয়ের নিয়মকানুন মুখে ভাত রথের দিন হয়ে গিয়েছিল। আজ অনুষ্ঠানটা হবে, সেই কারণে খুব তাড়াতে আছি। সকালবেলায় পড়ানো হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। এইদিকে যে ড্রেসগুলো পরবো সেইগুলো বার করে নিয়েছিলাম। আমরা প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছিল একদমই বেরাতে পারছিলাম না। তখন প্রায় 11টা বাজে, সেই সময় করে বেরিয়েছিলাম। এসে দেখি ভাগ্নির ফটোশ্যুট হচ্ছে আর বোনির সাথেও দেখা হলো। তারপরে এইদিকে ভাগ্নির ফটোশ্যুট চলছিল আর বনিও রেডি হয়ে গিয়েছিল। আসবার সময় যেই শাড়িটা বার করেছিলাম সেটা পরে আর আসতে পারিনি, বৃষ্টির জন্য ড্রেস পরে আসছিলাম একটা। এখানে এসে আবার শাড়ি পরে নিয়েছি। কবিতা বলো। শোনাই বলো। তোমাদের নাম বলো, বাড়ি কোথায়? এই দুজনকে দেখলেন, এরা হচ্ছে আমার মেজ ননদের মেয়ে। এরা যমজ, এদের ভালো নাম বলেই দিয়েছে ওরা। আমি ভালোবেসে টুন্নু আর চুন্নু বলে ডাকি। ওর মা বাবা মানা সোনাই বলে ডাকে, আবার কেউ কেউ নাম দিয়েছে টাপুর টুপুর। ওদের অনেক নাম, যেমন দুজনে দেখতে মিষ্টি সেই রকম কথাবার্তা। ওদের সাথে একটু গল্প করে নিলাম। তারপরে এইদিকে বনিদের ফটোশ্যুট চলছিল, বাইরে এসে ফটোশ্যুট করছিল, আমরাও সেখানে দেখছিলাম। এই সময়টা তো একবারই আসবে আর এটাই স্মৃতি হয়ে রয়ে যাবে, তাই ভালো করে ফটোশ্যুট তো করতেই হবে। সেই জন্য ওরা এখানে ফটোশ্যুট করছিল। আর বনির একটা ডিমান্ড ছিল যাতে 3 জনের একটা খুব সুন্দর ফটো আসে, যেটা ও বড় করে বাঁধিয়ে রাখবে। তো সেই সবও চলছিল, সাথে ভিডিও করাও চলছিল। এইদিকে আমাদের সব রিলেটিভের মধ্যে বড় পিসিমণি, ছোট পিসিমণি, তারপরে আরও যারা আত্মীয় ছিল সবাই চলে এসেছে। এখন আমরা সবাই মিলে শ্রীনিকাকে স্নান করাতে যাচ্ছি। ওদের যেখানে স্নান করানো হয় পুকুরে, সেখানে স্নান করাতে যাচ্ছি। আজকে ওর সকালে স্নান হয়ে গেছে। ফটো আর ভিডিও করার জন্য এখানে স্নান করাতে আসছিলাম, কারণ সেই দিন তো আর কেউ নিমন্ত্রণ ছিল না আর ক্যামেরাও ছিল না। এদিকে শ্রীনিকা ঘুমিয়ে পড়েছিল। বাচ্চা তো সারা দিন একভাবেই ছবি তুলে যাচ্ছে, এর কোল যাচ্ছে ওর কোল যাচ্ছে, তো একটু ঘুমিয়ে পড়েছিল। ওকে আবার তোলা হলো। আর ওদের যে কাছাকাছি মন্দিরগুলো আছে সেগুলোয় প্রণাম করাতে আনা হয়েছিল। আমার সাথে একটা ছবি তুলছিল। তারপরে সবাই মিলে আবার ওদের বাড়ির কালী মন্দিরে যাওয়া হলো, ওইখানেও প্রণাম করানো হলো। ওটা ওদের বাড়ির কালী মন্দির। এইদিকে টুন্নু আর চুন্নু আমার ফোনের ব্যাক কভারটা নিয়ে খেলা করছে। আমি যখন ভিডিও করি তখন ব্যাক কভারটা খুলে দিই, ওদেরকে ধরতে দিয়েছিলাম, তো ওরা ওটা নিয়েই খেলা করছে। তারপর 3 বনিকে বসিয়ে ছবি তোলা হচ্ছিল। দুই দিকে দুটো নীল আর সাদা পরি, মাঝে হচ্ছে লাল পরি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ওরা 3 বোন, মানে আমাদের বনিরা 3 বোন। 3 বোনের বড় বোনির একটা ছেলে, তার পরিচয়ও পরে পাবেন, আমার এই ভিডিওতেই আছে। আর
মেজো বোনির 2টো মেয়ে, ছোটো বোনির 1টা মেয়ে। তাহলে আপাতত ওরা এখন 3 বোন আর 1 ভাই। ভাই এখন ভাই নয়, সে আসলে দাদা, সে আছে। ওরা 3 বোনে ছবি তুলে নিল। আর এই দিকে তারপরে আশীর্বাদ শুরু হয়ে গেল, সব আশীর্বাদ করছিল। আর বলছিলাম না দাদা, এই যে এইটা হচ্ছে ওদের দাদা, আমার সাথে খেতে বসেছিল। বসে আমি যেই সামনে ফোন রেখেছি একটু মজা করছিল। আর বাচ্চাদের সাথে এরকম মজা করতে আমারও কিন্তু বেশ ভালোই লাগে। দুজনে পাশাপাশি বসেছিলাম, গল্প করছিলাম। আসলে ওর মা আজকে আসতে পারেনি, তার জন্য ওকে নিয়েই আমি খেতে বসেছিলাম। আর ওই পাশে ওর বাবা মানে আমার জামাইবাবু আর আপনাদের দাদা ছিলেন। আর ও রাইস খাবে না বলে আমাকে বারবার তুলে দিচ্ছিল, কারণ ও যেটা খাবে না সেটা ও থালাতেও রাখবে না। এদিকে আজকে আইটেম হয়েছিল স্যালাড, সাথে সস, রাইস, সাথে পনির পোস্ত, ভাত, ডাল, চিংড়ি পোস্ত, নবরত্ন, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম, পান মশলা, সাথে মিষ্টিও ছিল। আমি মিষ্টি খাবো না বলে আর নিলাম না। আর চিকেন হয়েছিল, ওটাই বলতে ভুলে যাচ্ছিলাম। এরকম করো, এরকম বলে আমার নাম ঘন্টু। বাড়ি ভুইটা কাটালি। আর চশমাটা পড়ো। এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর ঘন্টু খেতে পাচ্ছিল না বলে আইসক্রিমগুলোও নিয়ে চলে আসছিলাম। বাইরে হাত ধুয়ে তারপরে সবারই সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর সেই সময় আপনাদের দাদা ভাইও ভিডিও করেছিল। তারপরে এদিকে শ্রীনিকার মুখে ভাত হবে, তার জন্য ওর মামা চলে আসলো, এসে এইখানে খাইয়ে দিচ্ছে। প্রথম খামলটা বেশ ভালোই খেয়েছে, তারপরে আর খেতে চাইছে না, এক জিনিস বারবার খাবে না। তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়া হয়ে যাবার পর ছবি তুলে নিল। তারপর ওর ছোট মামু খাওয়াতে বসলো। ওর ছোট মামুও মিষ্টি ফার্স্টে দিচ্ছিল, মিষ্টি খাচ্ছিল না। পাঁপড় দিল, পাঁপড়টা দিতেই তখন হাতে নিয়ে নিল, কেননা আলাদা জিনিস আর বড় জিনিস, তাই ও দেখছিল। এত কিউট বাচ্চা সারাদিনের মধ্যে একবারও কান্না করছিল না, আর কোনো বিরক্তও ছিল না। যে নিচ্ছে তার কোলেই যাচ্ছে, ভালো করে ছবি তুলছে। নইলে এই অন্নপ্রাশনের দিন অন্য অন্য বাচ্চারা খুব বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি করে, কিন্তু ওর কোনো কান্না নেই, কোনো ঘুম নেই, দিব্যি সবারই কাছে আছে। আর এইদিকে ভাতগুলো পেয়ে ঘাঁটাঘাঁটি করছে, আর একদম ওপর দিকে মুখ তুলছে না। ক্যামেরাম্যানরা যে ডাকছে ছবি তুলবে, একদম ওপরে দেখছিল না। ও ওর নিজে ভাতগুলো নিয়ে খেলাতেই ব্যস্ত, ভাতগুলো ছড়াচ্ছে, মুখে নিচ্ছে। তারপর অনেক কষ্টে একবার তাকানো করানো হয়েছিল, এটা ওটা দিয়ে সবাই মিলে ওকে ডাকছিল। তারপর সবাই মিলে থাকলে যেমন মজা হয়, আমরাও সেই রকম মজা করছিলাম। আর ওইদিকে মেজো বোনিও ডিস্টার্ব করছিল, আর জামাইবাবুও কাপড়ের আঁচলটা ধরে তুলছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।